4 সন্তানের জননী আমেনা আক্তার 6 বছর আগে স্বামীর দ্বিতীয় বিয়ে করে ছেড়ে যান তাকে। সেই কঠিন সময়ে ভরসা হয়ে পাশে দাঁড়ায় নারী নেত্র কারুপুণ্য নামের এক গার্মেন্টস ফ্যাক্টরি। গত 5 বছর ধরে এখানে কাজ করে আমেনা চালাচ্ছেন সন্তানদের পড়াশোনা ও সংসার। শুধু আমেনা নয়, তার মতো অন্তত আরও 80 জন নারীর কর্মসংস্থান হয়েছে এই পোশাক কারখানায়। পেপার মাধ্যমে এখানে আসলাম, আসার পরে চাকরি করার পরে আল্লাহর রহমতে অনেক ভালো। আমার বাচ্চা 2 জন পড়ালেখা করতেছে, আমি অনেক ভালোভাবে চলতে পারতেছি। এখন আর আল্লাহর রহমতে কষ্ট নেই। নেত্রকোনার অনন্তপুরে এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কামরুন নাহার লিপি। শুরুতে এখানে তৈরি হতো শুধু টিস্যু ব্যাগ ও ছোটখাটো পণ্য। তবে বর্তমানে কারখানাটিতে নানা ডিজাইনের পোশাক, টি-শার্ট, ডেনিম, প্যান্ট, এমনকি 3 পিস ও শাড়ির এমব্রয়ডারিরও কাজ করা হয়। সেলাই মেশিন ধার করে সুহেলি আয়না দিয়ে আমাকে আনার পরে আমি এই সেলাই মেশিনে কাজ শুরু করি আমার সাথে আরো 3 জনকে নিয়ে। 2010 সালের দিকে যখন 15 জনের কর্মসংস্থান দিতে পারছি, তখন মনের মধ্যে একটা উৎসাহ আসছে যে না, আমি প্রতিষ্ঠিত করতে পারবো প্রতিষ্ঠানটাকে। আমার এলাকায় প্রায় 1000 মানুষের কর্মসংস্থান দেবো আগামী 1 বছরের ভিতরে, এটা আমার একটা টার্গেট আছে। শুধু নারী শ্রমিক নয়, এখানে কাজ করছেন পুরুষ শ্রমিকরাও। অনেক কলেজ পড়ুয়া শিক্ষার্থীও পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে হচ্ছেন স্বাবলম্বী। এখন মোটামুটি আমি ভালো সুযোগ সুবিধা পাচ্ছি এবং আমার সংসার নিয়ে ভালোভাবে চলতে পারছি। পড়াশোনার খরচও চালানো হচ্ছে, পরিবারে আর্থিক সহায়তা হচ্ছে। এরকম প্রতিষ্ঠান যদি আমাদের নেত্রকোনায় আরো এরকম থাকতো, তাহলে আমাদের নেত্রকোনার অনেকেই যে কর্মী যারা ঢাকা শহরে চাকরি করি, তাদের হয়তো নিজের বাড়ি থেকে করা সম্ভব ছিল। ব্যবসার সুযোগ বাড়লে প্রান্তিক এই কারখানাটিতে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে, এ ধরনের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের পাশে থেকে প্রশিক্ষণ ও বিভিন্ন সহায়তা দিতে চায় সরকার। যে শিল্পোদ্যোক্তাদের পাশে থাকে, তার মধ্যে নারীদের জন্য বিশেষ সুবিধা আছে, বিশেষ করে ঋণ কার্যক্রমের মধ্যে স্বল্প সুদে দেওয়া হয়। কাঙ্ক্ষিত সহযোগিতা পেলে এই কারখানাটি শুধু নেত্রকোনাই নয়, সারা বাংলাদেশের নারীদের প্রেরণার প্রতীক হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।